এই আয়াতের তর্জমাটা আপনার কলিজাকে ঠান্ডা করে দেবে। আল্লাহ বলছে, আমি তোর কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা তুই কখনো পাবি না। দ্যাট হাকিকত ইন রিয়ালিটি, ভাগ্যে কি ঘটবে, কি ঘটতে পারে, এটা আমাদের ভাগ্যকে 50,000 বছর আগে লিখে দিয়ে কলিজার টুকরার আগমন মাহফিলের পক্ষ থেকে, ঘোড়াবাবুদের পাড়ার পক্ষ থেকে সকালে যে যুবক ভাইয়েরা, আপনারা তাকে ডিস্টার্ব করবেন না, তাকে সুন্দর করে সেটা আসার ব্যবস্থা করবেন। আনসার বিডির ভাইয়েরা যারা আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা প্রতিষ্ঠাকে হ্যান্ডেল করেন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সঙ্গে সকলের দরুদ সালাম আজকে যে উদ্দেশ্য নিয়ে এই আয়োজন, এই উদ্দেশ্য হলো যে কাতলা এলাকার একটা মসজিদের সৌজন্যে এখানে যে আয়োজন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হল পবিত্র কোরআন থেকে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে কিছু কথাবার্তা আমরা এখান থেকে কিছু জানবো এবং শিখবো। সালামের জবাবটা দিবেন আমার প্রিয় রংপুরের মিঠাপুকুরবাসী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها وقال تعالى في كلامه المجيد ومن
يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ। মাহমুদের পাড়া, ঘোনাপাড়া আলহেরা ইসলামী পাঠাগার ও নূরে মদিনা জামিয়া মসজিদের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। দ্বিতীয় আলোচক হিসেবে কথা বলেছেন আমার প্রিয় ভাই আলহাজ আব্দুল হান্নাহ শাহ। আরও কথা বলেছেন মোহাম্মদ হারুনুর রশিদ আনসারি মিঠাপুকুরি। আমি দোয়া করি আল্লাহ ওনাদের কথা অনুযায়ী যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। প্রধান অতিথি আছেন আলহাজ মিজানুর রহমান মিজান আখন্দ, প্রতিষ্ঠাতা মিজান দারিদ্র ছাত্র তহবিল ও গ্রন্থাগার প্রভাষক, শুকুরের হাট ডিগ্রি কলেজ, মিঠাপুকুর, রংপুর। স্যার অত্যন্ত চমৎকার কথা বলেছেন, খুবই অল্প কথায় তিনি তার বক্তব্য শেষ করেছেন। আমি স্যারের জন্য কলিজা থেকে দোয়া করি আল্লাহ যেন স্যারকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আজকের এই মাহফিলে বিশেষ মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ আসাদুজ্জামান শিমুল, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা। উনি কি এসেছিলেন? আমির সাহেব আসেন নাই। আরও আছেন জনাব মোহাম্মদ শাহজাহান তালুকদার এবং সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ হামিদুল হক সাহেব। উনি কি এসেছে? হামিদুল হক সাহেব আসেন নাই? আচ্ছা। মাহফিলের সহ সভাপতি আছেন আলহাজ মোহাম্মদ মোফাজ্জল তালুকদার, সমাজসেবক, এবং প্রধান পৃষ্ঠপোষক রয়েছেন জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমরা দোয়া করি যারা প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, বুকের তাজা রক্তকে পানি করে আজকে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে, আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে আজ যেমন এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে কবুল করেছে, মৃত্যুর পরেও যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে এমনভাবেই মেহমান হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। প্রিয় রংপুরের মিঠাপুকুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। একটা জিনিস আপনারা খেয়াল করলেন কিনা আমি জানি না, আজকের পরিবেশ কিন্তু অত্যন্ত ঠান্ডা পরিবেশ। শুধুমাত্র ওয়েদার ঠান্ডা তা না, মানুষগুলোও ঠান্ডা। বিশৃঙ্খলা নেই, মারামারি নেই, ওঠাউঠি নেই। রংপুরের কিছু মাহফিলে আমি এত আঘাত পাইছি, আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে, জুব্বার বোতাম ছিঁড়ে গেছে, কোটির বোতাম ছিঁড়ে গেছে, ঘড়িও ছিঁড়ে গেছে রংপুর বিভাগে। কিন্তু আমি এত সুন্দর পরিবেশ আজকে পাবো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি কল্পনাও করতে পারি নাই। এই পরিবেশে ওয়াজ করা যায়, মন থেকে ওয়াজ করা যায়। মানুষ যখন চতুর্পাশ থেকে ধাক্কা দেয়, সেলফির মারামারি হয়, বক্তা ভালো করে ওয়াজ করতে পারে না। আজকের এই মানুষগুলো প্রমাণ করেছে রংপুর কোনো অভদ্র মানুষদের সন্তান নয়, সব এরা ভদ্র মানুষেরা, ঠিক কিনা? আমি সবার কাছে আবদার রাখবো আপনাদের ভাই হিসেবে,
আজকে আপনারা হয়তোবা অল্প মানুষ আমার ওয়াজ বসে বসে শুনছেন, কিন্তু এটা মিডিয়ায় রেকর্ড হচ্ছে। আগামীকাল কোটি মানুষ কিন্তু আপনাদের এই মাহফিলটা দেখবে। আপনারা যখন কথা বলে উত্তর দিবেন, সাউন্ডটা এমন হবে যেন বারবারের মতো প্রমাণ হয়ে যায় রংপুরের সন্তানগুলো কোনো কাপুরুষের সন্তান নয়, এরা সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। এই আওয়াজটা আমি শেষ পর্যন্ত দেখতে চাই। আমি কোনো বাড়তি কথা বলতে চাই না। টাইম ইজ টু শর্ট। একটু পরে আসরের আজান দিবে, আমার হাতে মাত্র 1 ঘন্টা আছে। আমি আমার তাফসীরের একটা টাইটেল বলে দেই, টাইটেল বলা শেষ হবে। কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর করা আমি অধম স্টার্ট করব। 1 থেকে 3 গুনব, এরই মাঝে পরিবেশ যেন পিনপতন নীরব হয়ে যায় এবং আমাদের দোয়ার ঠিক আগ মুহূর্তে ব্যাগ যাবে। যারা যারা এসেছেন কেউ যেন ব্যাগ খালি হাতে আমরা ফিরিয়ে না দেই। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। আমি 1 থেকে 3 গুনছি, আপনারা তাফসীর শুনবার জন্য মন প্রাণকে স্থির করে ফেলেন। এই 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 আবার কথা বলছে রায় ছেলেরা, এতগুলো মানুষ চাতক পাখির মতো তাকায় আছে, তোমরা আওয়াজ করছো। ঠিক আছে, থাক থাক, বাবুরা এদিকে চলে আসো, বাবুরা এদিকে আসো। মিঠাপুকুরবাসী, আমি 1 থেকে 3 গুনছি, এরই মাঝে পরিবেশটা পিন পতন নীরব হয়ে যাবে। পেছনে কেউ বাঁশি বাজাবা না, আমাদের আওয়াজে ডিস্টার্ব হচ্ছে। আমার চোখে চোখ রাখেন। 1, আস্তাগফিরুল্লাহ। 2, 3। তাফসীরের টাইটেলটা খুব অবাক করা, হয়তোবা এর আগে আপনারা কখনো এমন টাইটেল শোনেন নাই। আজ তাফসীরের টাইটেল হচ্ছে কষ্টের ওষুধ কোরআন থেকে। আমি এবার আপনাদের থেকে শুনতে চাই, তাফসীরের টাইটেল হচ্ছে কষ্টের ওষুধ কই থেকে? না, মুরব্বীরা কথা বলছে না, যুবকরা কথা বলছে না। আর যুবকরা কথা বললে এই মাটিটা থরথর করে কাঁপবে, ওদের গায়ের জোরই তো আলাদা, শক্তিই তো আলাদা। কথা জোরে বলতে হবে। কষ্টের ওষুধ কই থেকে? কোরআন থেকে। এখানে এমন কোনো মানুষ নেই যার মনে কোনো কষ্ট নেই। প্রত্যেকটা মানুষের মনে অনেক কষ্ট আছে। কারো কষ্ট প্রকাশ্য, কারো কষ্ট গোপন। কারো কষ্ট সে একা জানে, তার বউও জানে না, তার বাবাও জানে না, মাও জানে না। আমি আসিফ হুজুরের মনে কি কষ্ট আছে এটা আমি আসিফ হুজুর একা জানি। আপনার মনে কি কষ্ট আছে এটা আপনি একা জানেন। আমাদের স্যার মিজান স্যারের মনে কি কষ্ট আছে স্যার ওইটা একা জানে। কিন্তু আজকে আমি যেই মেডিসিনগুলো কোরআন থেকে দিব, যেমন জ্বর হলে আমরা নাপা খাই, জ্বরটা কমে যায়। যেমন ঠান্ডা লাগলে আমরা হিস্টাসিন খাই, একটু ঠান্ডা লাগাটা কমে যায়। মাথা ব্যথা হলে আমরা টাফনিল খাই, এতে করে আমাদের মাথা ব্যথাটা হালকা হলেও কমে যায়। আমাদের যদি পেটে ব্যথা করে আমরা ওটস লাইন খাই, খেলে একটু কমে যায়। আমাদের মনে যদি কষ্ট হয়, এই কোরআনটা এমন কিছু ওষুধ আমাদেরকে দিয়েছে, এই ওষুধ যদি আমরা নিতে পারি, গ্রহণ করতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমাদের মনে আজ থেকে আর কোনো কষ্ট অভিযোগ আর জমা থাকবে না। তাও তো আলটিমেট সলিউশন। এটা হচ্ছে আমাদের সমাধানের কিতাব, এটা আমাদের কলিজা, এটা আমাদের হার্ট, এটা আমাদের হৃদয়। এখানে এমন কিছু নেই যে আল্লাহ তাআলা বলে দেন নাই। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. এমন একটা কিতাব দিয়েছি তোমার জীবনে যা লাগবে এমন কোনো কথা নেই যেই কথা আমি আল্লাহ এই কোরআনে বলে দেইনি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কি নাই যা আল্লাহ বলেন নাই? সব বলেছে।
অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি আল্লাহ বলেছেন। অনেকে কোরআনের রাজনীতির কথা শুনলে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তাদেরকে বলে দিবেন, যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না তারাই মূলত এই দেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। কোরআন দিয়ে রাজনীতি তারা করতে চায় যারা আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম করতে চায়। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আমরা আজকে কিছু ওষুধ নেব, যে ওষুধের জন্য মনে আর কষ্ট লাগবে না। অনেক যুবক এখানে আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। অনেক মুরব্বী আছে তার সন্তান তার কথা শোনে না। অনেক মা আজকের মাহফিলে এসেছে, তার স্বামীর কথা আর কুকুরের ঘেউ ঘো দুইটার মাঝে কোনো পার্থক্য নাই। আছে এরকম স্বামী আছে, বউয়ের সঙ্গে যখন কথা বলে ওইটা কি বউ না গোলাম বোঝা বড্ড মুশকিল হয়ে যায়। অনেক যুবক আছে পছন্দের মেয়েকে বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে দিতে চায় না। অনেক যুবক আছে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারে না, তাই না? বলো যুবক ভাইরা বলো। আজকে যার মনে যেই যে কষ্ট আছে, এ কোরআন আজকে তার সলিউশন দিবে মেডিসিন হিসেবে। এবার আপনাদের পালা, কি হিসেবে? না, যুবকরা স্মার্ট পিপলদের মতো বিহেভ করতে পারছে না। কি হিসেবে? মেডিসিন তথা ঔষধ। আসুন আমরা কোরআনের কাছেই বলি, কোরআন তুমি আমাদেরকে কিছু ঔষধ দাও, যে ঔষধগুলো জেনে নিলে আমার মনে আর কোনো কষ্ট থাকবে না। 1 নম্বর আয়াত, সূরাতুল বাকারাহ সর্বশেষ আয়াত তথা 286 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لا يكلف الله نفسا إلا وسعها. Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। আবারও বলছি, বুঝতে যেন কোনো সমস্যা না হয়। আর এই পর্দার ডান পাশে, এই যে এই ছেলেরা ডান পাশে তোমরা কথা বলছো, ওখানে এক ঘুষি দিয়ে নাক টাক ফাটাই ফেলবো একেবারে। এ আর বিয়ে হবে না। এগুলো কারা কারা? কতগুলো মানুষ চাতক পাখির মতো বসে আছে, ওরা ওখানে কথা বলতেছে। আমার দিকে তাকান, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি কখনো আমার বান্দার উপরে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। উদাহরণ দিচ্ছি, আরো ভালো করে বুঝে যাবেন। আমার দিকে তাকান। আমাকে দেখতে কি বুড়া বুড়া লাগে না যুবক যুবক লাগে? যুবক। আমার মুরব্বীরাও বলেছে আমার বাবা জানকে আমার যুবক যুবক লাগে। আমি হলাম আপনাদের বাবা জান, আপনাদের ছেলে, আপনাদের নাতির মতো। আমি যুবক মানুষ। মনে করেন আমার বয়স 30, কথার কথা এক্সাম্পল। আমি চাইলে আমার বউকে কোলে তুলে হাঁটতে পারবো, আমার গায়ে শক্তি আছে। কিন্তু যেই মুরব্বীর বয়স 80 বছর, ও তো নিজেই হাঁটতে পারে না, বউরে কোলে তুলবে কেমন করে, তাই না? তার মানে মুরব্বীর জন্য তার বউকে কোলে তোলা আউট অফ ক্যাপাসিটি, তার সাধ্যের বাহিরে। আল্লাহ তাকে ওই বোঝা চাপাই দিবে না। আমার বোঝা আমি যা নিতে পারবো আমার কাঁধে, আল্লাহ আমাকে তা দিবে। আপনি যা নিতে পারবেন আল্লাহ আপনাকে তা দিবে। দেখেন, আমার এই কোটির দাম কথার কথা 10,000 টাকা। আমার ইনকাম আছে তাই কিনতে পেরেছি, এটা আমার সাধ্য। যার ইনকাম 10,000 টাকা পুরো মাসে, সে একটা কোটি কিনবে মাত্র 500 টাকায়। আমি আমার সাধ্য অনুযায়ী এটাতেই খুশি। যার সাধ্য 500 টাকা, সে তাতেই খুশি। যার যেমন সাধ্য আল্লাহ তাকে তেমনই দিবে। মনে করো তোমার বাড়ি রংপুর মিঠাপুকুরে, একজন গ্রামের ছেলে তুমি, আমি নিজেও গ্রামের ছেলে। আমরা যখন বিয়ে করব, আমরা তো আর ঢাকার গুলশানের মেয়েকে বিয়ে করব না, আমরা তো ঢাকার বসুন্ধরার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমরা করব কাকে? গরিবের মেয়ে, দিনদার মেয়ে, খাদিজার চরিত্রবান মেয়েকে আমরা বিয়ে করব, তাই না? আমাদের সাথে যা আছে আমরা তা নিব, আমাদের সাথে যা নেই তা আমরা নিব না। তার মানে কি? আপনার জীবনে যে কষ্ট এই মুহূর্তে আপনি সহ্য করছেন, আপনার বুকের পাটা আছে বিধায় আল্লাহ আপনাকে এই কষ্ট দিয়েছে।
আপনি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবেন বিধায় আল্লাহ আপনাকে দিয়েছে। ওইটা আমি পারলে আল্লাহ আমাকে দিত, আপনি পারবেন তাই আপনাকে আল্লাহ দিয়েছে। অতএব আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, নিশ্চিত তোমার কাছে আসবে বিজয়। আল্লাহ যা দিবেন মনে করবেন আপনি সহ্য করতে পারবেন বিধায় আল্লাহ আপনাকে দিয়েছে। এবার দেখেন তো ঔষধটা কেমনে পাইলাম। ঔষধটা হলো, এখন থেকে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমারে যা দিয়েছ এতে আমার কোনো আপত্তি নেই আল্লাহ, আমি পারবো আল্লাহ তাই তুমি দিয়েছ, আমি না পারলে তুমি দিতা না। জাস্ট এটা একবার বিশ্বাস করে দেখেন, দেখবেন আকাশ আর পাহাড় পরিমাণ কষ্ট আপনার কাছে 2 পয়সার কষ্ট মনে হবে, ঠিক কিনা বলে? 1 নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত, قل لن يصيبنا إلا ما كتب الله لنا। এই আয়াতের তর্জমাটা আপনার কলিজাকে ঠান্ডা করে দিবে। আল্লাহ বলছে, আমি তোর কপালে যা লিখে রেখেছি তা কখনো হারিয়ে যাবে না, আর আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা তুই কখনো পাবি না। দার হাকিকত, ইন রিয়ালিটি, ভাগ্যে কি ঘটবে, কি ঘটতে পারে, এটা আমাদের ভাগ্যকে 50,000 বছর আগে লিখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, যার আমি একজন ভক্ত। তার ভাষা যদিও বা উর্দু ভাষায়, কিন্তু আপনারা বাঙালি হলেও কি হবে, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না, এতটা চমৎকার তার লেখার ধরন। আমি বাংলায় তর্জমা করতাম না, তবুও করে দিব, কারণ আমার মুরব্বী আছেন, আমার মায়েরা বোনেরা আমাকে শুনছেন। জাস্ট যুবকরা থাকলে আমি উর্দুর তর্জমা করি না, কারণ যুবকরা যেমন বাংলা বোঝে, ওরা তেমন হিন্দি বোঝে, ওরা তেমন উর্দু বোঝে, ওরা অ্যাট দ্য সেম টাইম ইংরেজি ভাষাও বোঝে, তাই না যুবক ভাইয়েরা? আল্লামা ইকবাল কি লিখেছে কলিজা দিয়ে শুনবেন, কষ্টটা কমে যাবে যদি তার কথার সারমর্ম আপনি বুঝতে পারেন। আল্লামা ইকবাল আল্লাহর এই আয়াতকে ঘিরে একটা কবিতা লিখেছেন। আল্লামা ইকবাল লিখেছেন, जो तुम्हारे नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो तुम्हारी जिंदगी से चला गया उस पर तुम्हें सब्र आना चाहिए, और जो तुम्हारी जिंदगी में आएगा उस पर तुम्हें शुक्र आना चाहिए। रब की फैसले अगर समझना चाहते हो तो ये अकल से समझे नहीं जाते, ये दिल के यकीन और ईमान से समझना पड़ता है मेरे दोस्त। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा, ठीक है ना? আল্লামা ইকবাল লিখেছেন, কপালে যা আছে তা কখনো হারায় যাবে না, আর কপালে যা লেখা নেই তা কখনো আসবে না। জীবনের ভালো সময়টাও লেখা আছে, খারাপ সময়টাও লেখা আছে। কাল কি হবে, কি খাবো, কিভাবে চলবো এই নিয়ে চিন্তা করো না। রবের উপরে যদি ভরসা করতে পারো, আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কোন সবাই সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা আমি আল্লাহর উপরে সুখে দুঃখে ভরসা করতে পারে,
আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। এটা রংপুরের সুবহানাল্লাহ হয় নাই, এবার তো আরো হয় নাই। জবান খুলে দিল খুলে সবাই মিলে পড়েন একবার সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা আয়াত বলে আমি ঘটনায় যেতে চাই বোঝাবার স্বার্থে। কোরআনের যুবকরা উত্তর দিবা, মুরব্বীরা যদি পারেন আপনারা উত্তর দিবেন। কোরআনের ভিতরে দুইটা সূরা সবচেয়ে বেস্ট মোটিভেশনাল সূরা, যে সূরার ভিতরে আল্লাহ তাআলা এত বেশি অনুপ্রেরণার কথা বলেছেন। একজন যুবক যে নিয়ত করেছে আজকে বিষ খেয়ে মরে যাব, একজন মেয়ে যে নিয়ত করেছে আজকে সুইসাইড করে গলায় ফাঁসি দিয়ে মরে যাব, এই দুইটা সূরা যদি সে পড়তে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সে যদি কোরআনের সূরাটা পড়ে বুঝতে পারে, তার আত্মহত্যার চিন্তা নিমিষেই দূর হয়ে যাবে। এক নাম্বার সূরাতু আলাম নাশরাহ, তারই আগে আরেকটা সূরা আছে যেটা নাম্বার 1 টপ লিস্টে। বলো তো সেই সূরাটার নাম কি, কে বলতে পারে?